Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is MST Hosniara, assistant teacher in English, Kahalu TN Girls High School, Kahalu, Bogura. Dear learners and viewers, welcome to my online class. I hope you all are fine by the grace of Almighty Allah and me as well, Alhamdulillah. Dear learners, in my previous class, I discussed how to change the direct speech of assertive sentences into indirect speech. Today, I will discuss how to change the direct speech of interrogative sentences into indirect speech. So, let's go look at the board. Dear learners, actually this class is especially for the students of class 8 and 9-10 also. Interrogative sentence direct speech के indirect করতে হলে যে রুলস গুলো আমরা ফলো করি সেগুলো হচ্ছে প্রথমেই আমরা রিপোর্টিং ভার্ব said এর পরিবর্তে ask or demand or inquire of or want to know বসাবো। And then reported speech যদি auxiliary verb do, does, did, shall, will, am, is, are, was, were, can, may, etc. দ্বারা আরম্ভ হয় তবে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কনজাংশন হিসেবে if or whether বসাবো। and reported স্পিচটি ইন্টারোগেটিভের পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস যে স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটি হচ্ছে এই যে আমি লিখে রেখেছি এখানে। প্রথমে আমরা লিখব সাবজেক্ট প্লাস আস প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস if plus if or whether as you wish plus reported speeches subject plus verb plus বাকি অংশ। For example, Mehdi said to Deepa, will you go to school? এটাকে আমরা ইন্ডিকেট করে মেহেদি said এর পরিবর্তে আমরা asked বসালাম। asked এর পরে টু বসে না এর জন্য উঠিয়ে দিয়েছি। দীপা অবজেক্ট হিসেবে এখানে বসেছে এবং রিপোর্ট ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমি ইফ বসিয়েছি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ এটি ফলো করেছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দীপাকে। দীপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দীপার পরিবর্তে শি বসিয়েছি। উইলের পরিবর্তে হয়েছে উড, স্কুল, ফুল স্টপ। Another example is Mira said to Lira, will you meet me tomorrow? Mira asked Lira, inverted comma উঠিয়ে দিয়ে আমি if বসিয়েছি। এখানেও সাবজেক্ট সেকেন্ড পারসন ফলো করেছে লিরাকে, লিরার পরিবর্তে আমি she লিখেছি। লিরা ফার্স্ট লেটার এখানে ইন্ডিকেট করেছি কারণ আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এন্ড অবজেক্ট সেম জেন্ডার, এই জন্য আমি এখানে ফার্স্ট লেটারটা মেনশন করেছি। উইলের পরিবর্তে উড বসিয়েছি, মিট বসিয়েছি। মি ফার্স্ট পারসন এটি ফলো করেছে সাবজেক্টকে, মিরার পরিবর্তে মিরার সাবজেক্ট ফর্ম হবে শি, কিন্তু এখানে যেহেতু মি অবজেক্ট ফর্ম আছে এই জন্য শির অবজেক্ট ফর্ম হিসেবে আমি হার বসিয়েছি এবং ফার্স্ট লেটারটা আমি এখানে মেনশন করেছি মিরার ফার্স্ট লেটার এম। টুমোরো পরিবর্তে দ্য নেক্সট ডে লিখেছি, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম। ডিয়ার লার্নার্স, এখানে আমি আরেকটা স্ট্রাকচার লিখেছি। এই যে রিপোর্টেড স্পিচ এ ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোম, হুজ, হোয়াট, হুইজ অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়ার, হাউ দ্বারা যদি আরম্ভ হয় তবে উক্ত ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বই বসবে, ইফ বা হোয়ার বসবে না এবং রিপোর্টেড স্পিচটি অ্যাজ ইউজুয়াল অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে
এই যে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট প্লাস আস প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ইন্টারোগেটিভ প্রোনাউন or interrogative adverb plus reported species subject plus verb plus বাক্যাংশ. For example, Asad said to Rina, what are you doing? এটাকে আমরা ইন্টারোগেটিভ যদি করি তাহলে আসাদ asked রিনা, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বা হায়দার বসাইনি, আমরা রিলেটিভ প্রোনাউন হোয়াট বসিয়েছি এবং ইউ সাবজেক্ট রিপোর্টেড স্পিচে এটি ফলো করেছে রিনাকে, রিনার পরিবর্তে আমি শি বসিয়েছি। অ্যামিজার থাকলে হয় ওয়াজ ওয়ার, শির সঙ্গে ওয়াজ, এই জন্য ওয়াজ লিখেছি ডুইং ফুল স্টপ। Another example is the teacher said to the boys, why are you making a noise? এটাকে যদি আমরা ইন্টারেক্ট করি তাহলে the teacher asked the boys, এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন ভাই বসিয়েছি। এখানেও সাবজেক্ট ইউ ফলো করেছে অবজেক্ট, রিপোর্টিং ভাবে অবজেক্টিভ ফলো করেছে, রিপোর্টিং ভাবে অবজেক্টিভ হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা তার পরিবর্তে লিখেছি দে। আমি যার থাকলে হয় ওয়াজ ওয়ার, দের সঙ্গে ওয়ার, মেকিং এ নয়েজ, মেকিং এ নয়েজ লিখেছি ফুল স্টপ। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটি স্ট্রাকচার আমি লিখেছি, এই যে নোটাবেলিতে আমি লিখেছি রিপোর্টেড স্পিচটি হুইস অর হুজ দ্বারা আরম্ভ হলে তাহলে আমরা সেক্ষেত্রে হুইস অর হুজ প্লাস নাউন যুক্ত করে ইনডিরেক্ট স্পিচ করব। তাহলে আমরা যে স্ট্রাকচারটি ফলো করবো এই ক্ষেত্রে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস আস প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস হুইস অর হুজ প্লাস নাউন প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। তাহলে ফর এক্সাম্পল, রাহুল said to me, whose pen is it? রাহুল asked me, এখানেও রিলেটিভ প্রোনাউনকে দিয়ে আমরা হুজ লিখেছি, এদের প্লাস নাউন, হুজ প্লাস নাউন ও হুজ পেন লিখেছি, সাবজেক্ট ইট লিখলাম, অ্যামেজার থাকলে হয় ওয়াজ হয়, এটির সঙ্গে ওয়াজ লিখেছি ফুল স্টপ। ডিয়ার লার্নার্স, attention please. Speaker and spoken to এর নামের ফার্স্ট লেটার একই হলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ব্র্যাকেটে তাদের ফুল নেম লিখতে হবে। ফর এক্সাম্পল, মাসুদ said to মিলন, do you hear me? এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, মাসুদ asked মিলন, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা ইফ লিখেছি, ইউ সাবজেক্ট ফলো করেছে মিলনকে, মিলন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার পরিবর্তে আমি হি লিখেছি, কিন্তু এখানে আমি ব্র্যাকেটে ফুল নেম লিখেছি কারণ আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটো নামেরই ফার্স্ট লেটার কিন্তু সেম এম, এই জন্য আমি ফুল নেমটা মেনশন করেছি কনফিউশন দূর করার জন্য। এখানে আমাদের রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট ফর্ম করলাম। মি ফার্স্ট পারসন ফলো করেছে মাসুদকে, মাসুদের পরিবর্তে সাবজেক্ট ফর্ম হবে হি, কিন্তু এখানে যেহেতু অবজেক্ট ফর্ম আছে এই জন্য আমি হির অবজেক্ট ফর্ম হিম লিখেছি এবং ব্র্যাকেটে মাসুদের ফুল নেমটা আমি লিখেছি। সো ডিয়ার লার্নার্স, তোমরা এরকম ফুল নেম মেনশন করবে। Okay, dear learners, today we have learned how to change the direct speech of interrogative sentences in indirect speech. If you are benefited from my lecture, I will be happy. See you again as early as possible, inshallah. Stay home, stay safe. May Almighty Allah save us all. Thank you. Allah Hafiz.